আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস ও অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে মার্চ টু গাজীপুর কর্মসূচি 24 ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। দিনভর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান শেষে বিকেলে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে শুক্রবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন পুলিশ কমিশনার। জানান, হামলায় জড়িত অভিযোগে 20 জনকে আটক করা হয়েছে। গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের নির্যাতনের ঘটনায় শনিবার সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে ছাত্র জনতা। দুপুরের পর এতে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরে বিকেলে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার, সঙ্গে ছিল সেনাবাহিনীও। এ সময় ছাত্রদের তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার রাতের ঘটনার জন্য ক্ষমা চান কমিশনার। জানান, ছাত্রদের উপর হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস ও অপারেশন ডেভিল হান্টকে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। গাজীপুরকে ডি-আওয়ামীফিকেশনের জন্য উনারা আমাদেরকে আশ্বস্ত করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়, প্রত্যেকের শাস্তির আওতায় আনতে হবে। এদিকে ঘটনাস্থল গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মোজাম্মেল হকের বাড়ির পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর।